আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। হ্যান্ডরাইটিং বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমরা অনেকেই যারা পরীক্ষার্থী পরীক্ষা দেই আমরা জানি না কিভাবে লিখতে হয়, কিভাবে অল্প সময়ে দ্রুত অ্যান্সার করা যায় অথবা দ্রুত লেখার কিছু টিপস যেগুলো জানলে আপনিও হাতের লেখায় অর্থাৎ পরীক্ষায় দ্রুত লিখতে পারবেন। শুরু থেকে শেষ পর্যন্ত এই টিপসগুলো যদি আপনি জানতে পারেন তাহলে আশা করা যায় আপনিও পরীক্ষায় অল্প সময়ে দ্রুত লিখতে পারবেন এবং বেশি নাম্বার অ্যান্সার করতে পারবেন। আমরা না জানার কারণে এই পদ্ধতিগুলো ভুলে যাই এবং ভুলে যাওয়ার কারণে মূলত পরীক্ষায় আমরা পুরোপুরি অ্যান্সার করতে পারি না। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, মূল্যবান মতামত দিবেন। আর কোন ধরনের ভিডিও প্রস্তুত করলে আপনারা উপকৃত হবেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। তো পরীক্ষায় দ্রুত লেখার কিছু টিপস আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি টিপসগুলো দেখেন তাহলে আশা করি আপনারাও পরীক্ষার মধ্যে এগুলো ফলো করলে আপনাদের পরীক্ষায় দ্রুত লিখতে পারবেন। বিশেষ করে পরীক্ষার প্রথম ৫ মিনিট খুবই গুরুত্বপূর্ণ সময়। তাই এই সময় আমরা কি করব? অর্থাৎ যখন এক্সামিনার প্রশ্ন দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনি লেখা শুরু করবেন না। অবশ্যই শুরু থেকে আপনি প্রশ্নটা একটু ভালো করে দেখবেন এবং ভালো করে দেখার আ মধ্যেই কিন্তু আপনার মূলত আ পরীক্ষার রুলস এবং নিয়মটা কিন্তু চালু থাকবে। আপনি যদি শুরুতেই প্রশ্ন পেয়েই লেখা শুরু করেন, এটা কিন্তু আপনার লেখার মধ্যে বিঘ্ন সৃষ্টি করবে অথবা আপনি পুরোপুরি লিখতে পারবেন না। এজন্য শুরুতেই নিয়ম হলো আপনি প্রশ্ন শুরু থেকে শেষ পর্যন্ত একবার আপনি অবশ্যই ভালো করে খেয়াল করে পড়বেন। যে আসলে এর মধ্যে আম আপনি কোনটা পারবেন অথবা কোনটা আনকমন অথবা কোনটা সহজ, কোনটা কঠিন এগুলো শুরুতেই কিন্তু আপনার মাথার মধ্যে সেটআপ করে নিতে হবে যে আসলে কোন উত্তরটা আমি আগে দিব। এইজন্য শুরুতে আপনি প্রশ্ন পাওয়ার সাথে সাথে অবশ্যই আপনাকে আম দেখতে হবে যে কতগুলো প্রশ্ন, কতগুলো উত্তর দিতে হবে এবং কোন প্রশ্নটি সহজ, কোনটা কঠিন এগুলো অবশ্যই আপনার জেনে আর বুঝে তারপরে লেখা শুরু করতে হবে। আপনি ১ নাম্বারে হাতে পেয়েই কিন্তু ১ নম্বর লেখা শুরু করলে আপনি যথাযথ উত্তর দিতে পারবেন না। এইজন্য যেটা আপনার জন্য সহজ সেটা আগে যাচাই করে নেওয়া যে আমি এইটা লিখব এবং এই সহজগুলোই আগে লিখব। তাহলে দেখা যায় সহজগুলো আগে লিখলে অবশ্যই আপনার জন্য সেটা কমন থাকবে। আর খেয়াল করতে হবে আপনি পরীক্ষার হলে আমরা বিশেষ করে যে ভুলগুলো করে থাকি যে ১ম এ একটা সৃজনশীল হোক অথবা সৃজনশীল ছাড়া হোক আমরা লেখা শুরু করি, অনেক সুন্দর করে সাজিয়ে লিখি। দেখা যায় একটা প্রশ্ন বা একটা সৃজনশীল লিখতেই অনেক সময় লেগে গেছে। পরবর্তীতে আমরা তাড়াহুড়ো করে অন্য প্রশ্নগুলোর উত্তর দিই। দেখা যায় ১ম প্রশ্নটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর করে হাতের লেখা দিয়ে ১ম প্রশ্নটার উত্তর আমরা দিয়েছি। কিন্তু পরবর্তীতে দেখা যায় বাকিগুলো অনেক দ্রুত টানতে হয়। তাহলে দেখা যায় নাম্বার কিন্তু আপনার কম আসবে। এজন্য আপনার হাতের লেখা অনেক সুন্দর, হ্যাঁ ঠিক আছে। আপনি দ্রুত লিখে আপনার একটা লেভেলে চলে আসবেন যে আমি এত সুন্দর করে লেখার প্রয়োজন নেই। আমি মিডিয়াম গতিতে লিখব যাতে আমি ফুল অ্যান্সার করতে পারি। এজন্য আপনি শুরু থেকেই আপনার টাইমটা ভাগ করে নিবেন যে আমি এই গতিতে লিখব। তাহলে দেখা যায় ১ম সৃজনশীল লিখতে কিন্তু আপনার অনেক সময় লাগার প্রয়োজন নেই। আপনি যেহেতু টাইম ভাগ করা তাহলে অবশ্যই আপনার সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। যে আপনার পুরো প্রশ্ন লিখতে হবে, সময় কিন্তু অবশ্যই নির্ধারিত। সেই হিসেব করে কিন্তু আপনাকে লিখতে হবে যে আমার ১ম উত্তরটা কয় মিনিটে শেষ করতে হবে। এটা আমরা অনেকেই ভুলে যাই। হ্যাঁ? অনেকেই ভুলে যাই, আমিও ভুলে গিয়েছি। এজন্য আমাদের খেয়াল রাখতে হবে যে ১ম প্রশ্নটা যেমনি আমরা সময় দিয়েছি, পরবর্তী সৃজনশীলগুলোও যেন একই সময়টা পায়। তাহলে দেখা যায় শুরু থেকে শেষ পর্যন্ত আপনার লেখাগুলোর ধাঁচ একরকম থাকবে এবং লেখার গতি, লেখার সৌন্দর্য একরকম থাকবে। তাহলে এক্সামিনার আপনার নাম্বার তাহলে সমান গতিতে দিতে পারবে। আর যদি অনেক ভালো করে লেখেন তাহলে ১ম ১০ এ ১০ দিবে। পরে দেখা যায় ৮ হবে, ৯ হবে, ৭ হবে, ৫ হবে। তখন কিন্তু এভারেজে আপনার নাম্বার কমে যাবে। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনার গুরুত্ব দিতে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাকে ধন্যবাদ। পাশাপাশি যারা আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কাছে থাকবেন, পরামর্শ দিবেন। আম আর কোন ধরনের ভিডিও প্রস্তুত করলে আপনাদের উপকার হবে অবশ্যই জানিয়ে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।